সংবাদ সংস্থা রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে ভারতে। রবিবার সকাল থেকে ওই অ্যাকাউন্টগুলি খোলাই যাচ্ছে না। ভারতীয় ব্যবহারকারীরা অ্যাকাউন্টগুলি খুললে লেখা দেখাচ্ছে ভারতে এই অ্যাকাউন্টে বন্ধ রাখা হয়েছে কিছু আইনি দাবির প্রেক্ষিতে। কি আইনি দাবি তার কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। বেলা গড়াতেই এই নিয়ে বিবৃতি দিল কেন্দ্র। বলা হলো, সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টের বিরুদ্ধে এই পদক্ষেপের নেপথ্যে ভারত সরকারের কোনো হাত নেই। এক্স কর্তৃপক্ষের সঙ্গে এই সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আলোচনা চলছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। এছাড়াও ভারতে বন্ধ রয়েছে চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস এবং তুরস্কের সংবাদ মাধ্যমের টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্ট। ভারত সরকারের মুখপাত্র রবিবার বিবৃতি দিয়ে বলেছিলেন, সংবাদ সংস্থা রয়টার্সকে আটকানোর কোনো বাধ্যবাধকতা নেই ভারত সরকারের। সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং এক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। সূত্রের খবর, এই সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে অনেক আগেই পদক্ষেপ করতে বলা হয়েছিল। দেরিতে সেই পদক্ষেপ করা হয়েছে কেন? আসলে রয়টার্স, গ্লোবাল টাইমস বা টিআরটি ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটগুলি বন্ধ হয়নি। ওয়েবসাইট খুলে তাদের খবর পড়া যাচ্ছে, কিন্তু বন্ধ হয়ে গিয়েছে শুধু এক্স অ্যাকাউন্ট। ভারতের বহু মানুষ এই সমস্ত অ্যাকাউন্ট অনুসরণ করে থাকেন। কিছুদিন আগেই পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত থেকে একাধিক পাক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো সেই অ্যাকাউন্টগুলি বন্ধই রয়েছে। একইভাবে ভারতেরও অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। কিন্তু ব্রিটেনের সঙ্গে ভারতের কোনো সংঘাত নেই। ফলে রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ করার নেপথ্যে তেমন কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন তুরস্ক তাদের সমর্থন করেছিল। ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। অপারেশন সিন্দুরের সময় চীন ও পাকিস্তানকে সাহায্য করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দুই দেশের সংবাদ মাধ্যমও তাই বন্ধ রয়েছে। যদিও কেন্দ্র জানিয়েছে তারা এই পদক্ষেপ করেনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।